আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের কালিয়া রান্না। দেখুন কিভাবে আমি এটা খুব অল্প সময়ে সহজভাবে তৈরি করে ফেলি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি। এর সাথে নিয়ে নিচ্ছি কয়েক পিস রুই মাছ, ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে সামান্য হলুদ আর লবণ মাখিয়ে নিয়ে নিচ্ছি। এখন এটা ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। মানে মাছটাকে আমি একটু হালকা করে ভেজে দেব 2 থেকে 3 মিনিট। মাছটাকে এখন আমি উল্টে নিয়েছি, যেহেতু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের কালিয়া, এই জন্য মাছটাকে বেশি সময় ফ্রাই করা যাবে না। এই রান্নাটা আপনারা সরিষার তেল দিয়ে করলেই ভালো, বা আপনাদের ইচ্ছা অর্ধেক সরিষার তেল অর্ধেক সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এখন আবার মাছটাকে আরেকটু সময় ভেজে নিলাম। মাছটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এখন এর সাথে আমি আরও সরিষার তেল অ্যাড করে নিচ্ছি। এখানে রান্নায় আমার 1 কাপ পরিমাণ সরিষার তেল লাগবে। এর সাথে ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি 2-3টে এলাচ, একটু দারচিনি, 2-3টে লং, গোলমরিচ। এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা শেষ। এর সাথে অ্যাড করে নিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট। নেড়ে চেড়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আজকে রান্নাটা একটু তেল মশলা বেশি লাগবে। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো। সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো শেষ। এখন এর সাথে অ্যাড করে নিচ্ছি 10-12টা বাদাম। এখানে 5-6টা কাঠবাদাম, 5-6টা কাজু বাদাম। এটা আমি ভালো করে বেটে নিয়ে নিচ্ছি। এর সাথে আরও অ্যাড করে নিলাম 1 টেবিল চামচ টক দই। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এর সাথে অ্যাড করে নিচ্ছি একটা পাকা টমেটো, ছোট ছোট করে আমি কেটে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। মশলাটা কষানো শেষ। দেখুন এটার উপরে তেল উঠে আসছে। এখন এর সাথে অ্যাড করে নেব আমি যে মাছটা ভেজে রেখেছিলাম, এটা করে দিয়ে দিচ্ছি। এখন এভাবে এটাকে কষাই নেব 3 মিনিট, মিডিয়াম টু লো আছে চুলা। মাছটাকে এখন একটু উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টে দেওয়া শেষ। এবার কষাই নেব আরও 2 থেকে 3 মিনিট। দেখুন বন্ধুরা মাছগুলো কষানো শেষ। এর সাথে এখন আমি অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। এখন চুলাটা কমিয়ে মিডিয়াম টু লো আছে এভাবে রান্না করব 5 থেকে 7 মিনিট। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 8 মিনিট পর। দেখুন ওই মাছগুলো রান্না করা শেষ। এর ফাঁকে আমি একবার কিন্তু এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে আপনাদেরকে একটা সার্ভিং বলে বেড়ে দেখাই দিচ্ছি। দেখুন বন্ধুরা আমার রুই মাছের কালিয়া রান্না করে আমি একটা সার্ভিং বলে বেড়ে নিয়েছি। এটা এখন খাবার পালা। আপনাদের যদি আমার এই রুই মাছের কালিয়া রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।